হালিমার বেটা বেটি কান্দে, দুই চোখের পানি পড়ে যায় আর বলে, ও জননী মা আম্মা হালিমা, হালিমা গো আজকে বড় বিপদ হয়ে গেছে। বললো কি বিপদ? বলতেছে মারে আমার, বললো আমাদের মুস্তাফাকে নিয়ে গেছে না, আমাদের মুর্তাজাকে নিয়ে গেছিলাম মা গো, ওই যে একটা গাছের নিচে রেখেছিলাম, কিন্তু মা কি হলো জানি না, এমন একটা কয়েকটা বাঘ চলে আসলো মা, আর বাঘেরা নবীজিকে ঘেরুয়া করে ফেলেছে, এখন বোধহয় আর নবী দুনিয়াতে নাই। আপনারাই বলেন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবার বাবা কি হলো দেখেন, হালিমা দুই চোখের পানি ঝরাতে লাগলো, দুই চোখের পানি পড়তে লাগলো, বলে আল্লাহ আমি এখন আমেনাকে কি জবাব দেব, আমি যে আমেনাকে মুখ দেখাইতে পারবো না। আমি হালিমা আমি কেমন করে নবীর মাকে মুখ কানা দেখাইব? এবার বাবা তোমরা সাহেবা দুই বোনে কাঁদছে আর হালিমার বেটা কাঁদছে, দুই চোখের পানি পড়ে যাচ্ছে। এবার বাবা বললো, ও বেটা ও বেটি তাড়াতাড়ি নিয়ে চল, আর কাঁদলে হবে না, সময় যে আর নাই, দেখে কোন জঙ্গলে আমার নবীকে তারা খেয়ে ফেলেছে। হালিমা জানে না আমার নবীকে বাঘেরা খাবে না, বরঞ্চ সালাম দিতে এসেছে। সুবহানাল্লাহ। এরকম নবী আর হবে? এরকম নবী আর দুনিয়াতে আসবে বলেন তো? আসবে না বাবা। এবার হালিমা নিজের বেটা বেটিকে নিয়া এবার যেন চলতে আরম্ভ করলেন, চলে যায় চলে যায় ওই যে সেই গাছটাতে আমার নবীকে নিচে বসিয়ে দিয়েছিল বাবা, ওই জায়গাতে এবার আপনার হালিমা নবীজিকে খুঁজছে, নবীকে দেখতে পায় না, নবী পরের গাছটাতে দাঁড়িয়ে গেছে। এবার নবীর মা হযরতে হালিমা সাদিয়া তুদমা হালিমা এবার বাবা মুস্তাফা মুস্তাফা বলে চিৎকার করতেছে, নবীর কর্ণপাত হয়ে গেল আর বলে বাঘ রে ও বনের অবলা যে তাড়াতাড়ি যা, জলদি করে তোরা পালিয়ে যা, ওই দে আমার দুধমা আমার ভাদ্রিমা হালিমা সাদিয়া আসছে, এই জন্য যদি তোরা না পালিয়ে যাস রে তাহলে বড় বেয়াদবি হবে, তোদের সঙ্গে যদি কথাবার্তা বলা দেখে নেয় তাহলে আর কোনদিন জঙ্গলে আসতে দেবে না। জোরে বলো সুবহানাল্লাহ। আর কোনদিন জঙ্গলে আসতে দেবে না, এই কথা হালিমা আর দুধ বেটা আমাদের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বাবা বলে দিলেন। এবার বাবা নবীকে বাঘেরা বলেছিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, নূরের নবী গো, জিন্দা নবী গো, হায়াতুন নবী গো, আপনাকে একটা কথা বলতে চাই ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ছেড়ে যেতে মন চাহে না। জোরে বলো সুবহানাল্লাহ। সব বাঘেরা বলেছিলেন আপনাকে ছেড়ে যেতে মন চাহে না ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখতেছি আমাদের বুকের জ্বালা ঠান্ডা হয়ে যাচ্ছে, নবী গো ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো আপনাকে দেখলে আমাদের খিদা লাগে না, আপনাকে দেখলে আমাদের পিপাসা লাগে না। জোরে বলো সুবহানাল্লাহ। সব বাঘেদেরকে
নূরের নবীজি জিন্দা নবী হায়াতুন নবী বললেন, এ বাঘেরা তোমরা সবাই চলে যাও। নবীর কথাতে বাঘ সবাই নবীর কদম বসি করে যেন চলে গেলেন। এবার হালিমা যদি বাবা তাকিয়ে তাকিয়ে দেখতেছে আল্লাহর কসম, নবীকে বাঘেও খায়নি, নবীকে ভাল্লুকেও খায়নি, নবী যেন সহি সালামতে দাঁড়িয়ে আছে। নবীজি দাঁড়িয়ে আছে। আচ্ছা রাগ উঠবে কি উঠবে না? হালিমা বেটা বেটি থেকে গরম চোখ করে তাকিয়েছে। বেটা বেটির মনে বিলে চমকাতে লাগলো, বলে আল্লাহ এবার বোধ হয় মা আমাদের চিন্তা রাখবে না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটা অপমান দিয়ে দিলাম। বললো বেটি সাইবা রে, ও বেটি তোমরা একবার তাড়াতাড়ি বল, জলদি করে বলে দে, কেননা তোরা যে কিছুক্ষণ পূর্বে বললি রে আমিনার বেটা নাই, আর আমাদের মুস্তাফা নাই। বলে মা গো ঠিকই শুনেছেন মা, এটা কোনো ঝুট্টা কথা ছিল না, এটা যে কোনো মিথ্যা কথা ছিল না। এবার হালিমা বেটা বেটিদেরকে বকাবকি করতে আরম্ভ করলো। নবী আমার বলে, ও মা হালিমা গো আপনি দয়া করে আমাদের দুধ ভাইকে কিছু বলবেন না, আমার দুধ বোনকে কিছু বলবেন না। এই জন্য বলবেন না, কেন না একটা কথা মাথায় রাখবে, ওরা যেটাই বলেছিল ওরা সত্যি কথা বলেছিল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলে, মা আপনি কি শুনেছেন? বললো আমি শুনেছি বেটা এই কথা যে তোমাকে নাকি বাঘে খেয়ে ফেলেছে। বলে মা গো চারিদিকে আমার সামনে পেছনে ডানে বামে চতুর্দিকে আমাকে বাঘেরা সবাই ঘেরুয়া করে নিয়েছিল, কিন্তু আমাকে খাবার জন্য তারা আসেনি, আমাকে তারা ভক্ষণের জন্য আসেনি। মা গো আমাকে তারা একবার এক নজর দেখবার জন্য এসেছে। জোরে বলো সুবহানাল্লাহ। মা জননী গো আমাকে তারা একবার এক নজর দেখতে এসেছে। আল্লাহ তোমার একজন বান্দা আল্লাহ সাহেব হসপিটালে ভর্তি আছে, মওলা গো আল্লাহ দিয়েছে 500 টাকা, তুমি তাদেরকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ সুস্থ সেবা করে তার নেক হায়াতকে তুমি দারাজ করে দাও। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আচ্ছা বাবা, তো এবার নবী মুস্তাফা দাঁড়িয়ে আছে। আচ্ছা হালিমা খুশি হবে না বেজার হবে? জোরে বলেন। খুশি হলো মা হালিমা। বলে বাবা মুস্তাফা তোমাকে বাঘে দর্শন করার জন্য এসেছে আমি জানতাম না, কিন্তু আমার বেটা বেটি বললো যে তোমাকে বাঘেরা নাকি ধরে খেয়ে ফেলেছে। বললো মা গো আমাকে কেউ খাবে না, কেন আমি নবী সবার হলাম রহমান। জোরে বলো সুবহানাল্লাহ। আমি হলাম সবার রহমান। এই কথা বললে সুবহানাল্লাহ। এবার বাবা নবীজিকে কালে কপালে চুমা দিয়া নবী মুস্তাফাকে কোলে চড়িয়ে নিয়ে হালিমা এবার বাড়ির দিকে যেতে লাগলে, আর বলে ও বাবা আমি তোমারে যেতে দিতে পারবো না, এই চললে তোমাকে আমি যেতে দিতে পারবো না, কেননা তোমার যদি কিছু হয়, তোমার যদি কোনো কষ্ট হয় গো, আমি হালিমা বাঁচবো না, আমি হালিমা প্রাণে মারা যাবো। এই কথা হালিমা বলতে লাগলো। এবার বাবা হালিমা নবীকে একদিন নয় 2 দিন নয় 3 দিন বাবা জঙ্গলে যেন আসতে দিল না। এবার কয়েকটা বনের বাঘের বাচ্চারা হালিমার বাড়ির দিকে যেতে লাগলো। এবার বাঘের সর্দার বলল, ও বাঘ
বলো বলো তোমরা কোথায় যাচ্ছ বাঘরে বলো। এবার বাঘেরা বলল ও সরদার সাহেব আমরা আজকে সরদার টর্দার মানবো না, কেননা এই জন্য আমরা নবীকে দেখতে পাইনি, আমাদের মনের অবস্থা ভালো না। সুবহানাল্লাহ। দাঁড়া, আমি কি এমনি সরকারি চাকরি পেয়েছি নাকি? আরে তোরা হালিমার বাড়িতে গিয়ে কি করবি? বলছে হালিমার বাড়ি যাবো আর নবীকে টানতে টানতে নিয়ে আসবো। জোরে বল সুবহানাল্লাহ। এই তোরা বাচ্চা বাচ্চা বাঘ, তোদেরকে এমনি করে ছিটকাল মারলে তোরা তো উড়ে পড়বি। খবর তো দাস না। বলছে যাবো না তো কি করবো? নিষেধ আমাদের করিয়েন না। নিষেধ করিয়েন না মানে তোরা হলে বাচ্চা ছেলে, তোরা হলে নাবালক আপনার বাঘের বাচ্চা। তবে শুনবে তোরা একটা কথা ভালো করে শোন, তাইবের সব পাবলিক যদি খেপে যায় তোদেরকে জিন্দা রাখবে না। এই জন্য একটা কাজ কর, হালিমার বেটা বেটি যখন তারা বকরি চড়াতে আসবে, নবী মুস্তাফা যে বকরিটা দুগ্ধ পান করে ওই বকরিটা দয়া করে তোরা ছিনিয়ে নিবি। জোরে বলো সুবহানাল্লাহ। ওই বকরিটা দয়া করে তোরা আটক করে নিবি, তোরা বন্দী করে দিবি। আর দেখবি নবী মুস্তাফা ওই বকরির টানে জঙ্গলে আসবে। এবার বাবা সরদারের কথা মতো এবার সময় নিয়ে ব্রাদার ইসলাম কি হলো, নবীজির দুধ ভাই দুধ বোনেরা হালিমার বেটা বেটিরা সবাই মিলে এবার যেন বকরি নিয়ে আসছে। আর যে বকরিটার দুধ নবী মুস্তাফা পান করতেন ওই বকরিটা টপ করে এসে বাঘে ধরে নিয়ে গেছে। হালিমার বেটা বেটি বলল কি, হালিমার বেটা বেটি আবার কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেলে আর বলে মা গো জননী আম্মা জান, গো একটা বড় বিপদ হয়ে গেছে মা। বলে মারে কি বিপদ? আজকে তো নবী মুস্তাফা বাড়িতে আছে মা। বললো এই বিপদখানা হলো যে, শোনো এই বিপদখানা হলো নবীজি যেই বকরিটা দুগ্ধ পান করে গো মা, ওই বকরিটা বাঘে ধরে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই বকরিটা বাঘে ধরে নিয়ে গেছে। বাঘে ধরে নিয়ে গেছে বলছে হ্যাঁ, তাহলে কি উপায়? আজকে নবী কি খাবে বলতো? তোরা যে নিয়ে গেলি তো এখন কি উত্তর দিবি? নবী সব শুনতে পাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সমস্ত দুঃখীকে বুকে জায়গা দেনেওয়ালা নবী কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বাবা সব শুনতে পাচ্ছে। আর নবী মুস্তাফাকে বলে ও মা গো ও জননী আম্মা জান, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কোনো টেনশন নেবেন না মা গো। রাত্রি বেলাটা আমি নবী মুস্তাফা না খেয়ে কাটিয়ে দেব, আর আমি সকাল বেলা হবে বাঘের সাথে মুনাজারা করতে যাব। জোরে বলো সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাঘের সাথে কথাবার্তা বলতে যাব, এই কথা নবী মুস্তাফা বললেন। পরে বাবা আমার ছাগল গেছে জাগরে, আমি যে তোমার হারাতে চাই না। নবী বলে মা গো আপনি কোনো চিন্তা করবেন না, এই জন্য আপনার টেনশন করতে হবে না। কেননা একটা কথা ভালো করে শুনেন মা, আমাকে বাঘে খাবে না, আমাকে ভাল্লুকে খাবে না, আমি হলাম রহমাতাল লিল আলামিন। আমি দেখি না দুই নয়নে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন ইয়া রাসূলুল্লাহ।